আসসালামু আলাইকুম, আমি আল কাউসার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশি গার্ডেনারে। আজকে আমরা গাছের জন্য একটি জৈব তরল তৈরি করে দেখাবো। ছাদ বাগানের সব গাছেই প্রায় দেওয়া যায় এই জৈব তরলটা। এটা বানানোর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে কিছু ভালো মানের সরিষার খোল। এই সরিষার খোলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা এখানে প্রায় 250 গ্রাম খোল নিয়ে আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 250 গ্রাম খোল, এটা প্রায় তার 10 গুণ পরিমাণ পানিতে আমরা এখানে গুলে নিয়েছি। 4 দিন আগে আমরা এই খোলটাকে প্রায় 1 লিটার পানির মধ্যে 250 গ্রাম খোল দিয়েছিলাম। এই খোল দেওয়ার পর এই 4 দিন আমরা পানিতে পচিয়েছিলাম। 250 গ্রাম খোল 1 লিটার পানির মধ্যে নিয়ে এটা ঢেকে রাখা যাবে না, একটা নির্জন জায়গাতে রেখে দিতে হবে। একদিন পর পর একটু কাঠি দিয়ে নেড়ে দিতে হবে। যদি দুর্গন্ধ মনে হয় তাহলে সাথে একটু পানি অ্যাড করে দিলে আর দুর্গন্ধ থাকবে না। অথবা বাসায় যদি ঝোলা গুড় থাকে, এই ঝোলা গুড় অল্প একটু পরিমাণে দিয়ে দিলেও দুর্গন্ধটা আসে না। তবে 3-4 দিনের বেশি না পচানোই ভালো। চাইলে কাজের ব্যস্ততার কারণে দেরি হলে সেক্ষেত্রে আপনি দুর্গন্ধ অনুভব করলে একটু ঝোলা গুড় মিশিয়ে নিলে আর দুর্গন্ধটা থাকবে না। তো আমি এই সরিষার খোলের পানিটাকে ছেঁকে নিয়েছি, আর অবশ্যই আপনারাও ছেঁকে নেবেন। কারণ এই সরিষার এই খোল গোলানো পানিটা যদি আপনারা সরাসরি দেন তাহলে এটাতে ফাঙ্গাসাইড হতে পারে, গাছের গোড়াতে ফাঙ্গাসাইড হবে, নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে। তাই ভালো করে এই সরিষার খোল ভিজানো পানিটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে আমি এখানে পানিটা রেডি করে নিয়েছি। এখন এই পানিটাকে আমি গাছে দেওয়ার উপযুক্ত হয়েছে দিয়ে দিব। তো আপনারা চাইলে এভাবে বাগানের সব গাছেই সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারেন এবং এটা ম্যাজিকের মতো কাজ করে। এই পানিটাকে, তরল পানিটাকে অনেকেই গাছের বিরানি বা জৈব অমৃত নামেও অভিহিত করে থাকে। তো আপনারাও বাসায় এটা তৈরি করে গাছে ব্যবহার করলে আশা করি খুব উপকার পাবেন। এই শীতের এই সিজনটাতে সবাই প্রতি সপ্তাহে 1 বার এটা ব্যবহার করতে পারেন। আশা করি খুব উপকৃত হবেন। অনেক ধন্যবাদ।